नमस्कार बंधुरा आबारो उर्मी मस्ती रेसिपिर चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आशा करछि भिडियोटा जे जेखान थेके देखछेन सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज आमी आपनादेरके बानिये देखाबो काँचा कुमड़ो दिये दारुण टेस्टी एक निरामिष रेसिपि। तो आजकेर এই কুমড়ো রেসিপির জন্য সবার প্রথমে হাফ বাটি পরিমাপে বেসন শুকনো খোলাতে ভেজে নেব। বেসন খুব বেশি ভাজার প্রয়োজন নেই, বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেলেই হবে। আর এই ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে বেসন যেন পুড়ে না যায়। তো দেখুন বেসন আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর অন্য একটা পাত্রে তুলে নেব আর কড়াইটা পরিষ্কার করে নেব। আর এই যে এদিকে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কুমড়ো। কুমড়োর দানা আর খোসা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে প্রায় 250 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। এরপর এই কুমড়ো গ্রেট করে নেব। তার জন্য একটা ছোট্ট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়ে নিয়েছি। এরপর গ্রেট করে নেব। আর এই যে দেখুন কুমড়ো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আর যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসন। যেটুকু পরিমাণ আমার এখানে বেসন লাগবে দিয়ে দেব, তবে একসঙ্গেই দেব না, অল্প অল্প করে মিশিয়ে মাখিয়ে নেব। তো দেখুন কুমড়ো মাখিয়ে নিয়েছি। আর এখানে আমার হাফ বাটি বেসন নিয়েছিলাম, তার মধ্যে একটু রয়ে গেছে। তো এরপর এর মধ্যে এড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই যে দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ঝটপট বাকি কাজটা করে নিতে হবে। যেহেতু লবণ ব্যবহার করেছি জল ছাড়তে শুরু করে দেবে। তার জন্য গ্যাসের ওভেনে কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা পুরো সরষের তেলেই হবে, তাই আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এরপর কুমড়োর বড়াগুলো ভেজে নেব। তো আমি এখানে এই রকম চ্যাপ্টা চ্যাপ্টা আকারে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা গোল গোলও বড়া ভেজে নিতে পারেন। তো দেখুন যে কয়টা বড়া আমার ধরেছে আমি দিয়ে দিয়েছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক পিঠটা খুব ভালোভাবে হতে দেব। তারপর অপর পিঠটা উল্টে ভেজে নেব। আর ততক্ষণে অন্যদিকে আমি মশলাটাও রেডি করে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরে, আদা, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। দুই পিঠটায় খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। সবকটা বড়া ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে।
জিরে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দিয়ে 1.5 মিনিট মতো ভেজে নেব। আলু লো টু মিডিয়াম ফ্লেমে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর এড করে দেব বেটে রাখা মশলা। সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে দেখুন, আলু আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এড করে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এর মধ্যে আমি বড়া এড করব। এরপর ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নেব। আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর এই বড়াগুলো দিয়ে দেব। আর এই বড়াগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর এড করে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আবারও 1 মিনিট মতো রান্না করে নেব। তো এদিকে আমার বড়াগুলো বেশ নরম হয়ে গেছে, তার মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে। এরপর নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। এই রান্নাতে ধনেপাতাটা বেশ ভালো যায়। তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।